بسم الله الرحمن الرحيم الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها، ويبني مجده جدلا فروح الفذ يعليها، ليصبح همة تروي عن العليا مغانيها، عن العليا مغانيها. لينسج للعلا قصصا هنا أحلام ترويها، لينسج للعلا قصصا هنا أحلام ترويها. الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন-নূর টিভির পরিবারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার পাশাপাশি কিছু আলোচক যাদের বক্তব্যের কারণেও অনেক সময় বড় ধরনের ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে, সে সমস্ত বক্তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে শুধুমাত্র তাদের যে কথার কারণে হয়তো আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথাটায় একটা ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়, ভুল বোঝার সম্ভাবনা থেকে যায়, এই ধরনের কিছু বক্তব্য এনেও আমরা আপনাদের সামনে জবাব দেওয়ার একটা মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো সে আলোকেই আজকে আমরা আপনাদেরকে একজন মোহতারাম শেখ মোহতারাম শহীদুল্লাহ খান মাদানী মাযহাব বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটার কারণে অনেকেই আপনারা হয়তো বিভ্রান্ত হতে পারেন। তো এই বিষয় সম্পর্কে আমরা উভয়ই এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবো। আমার সাথে আছেন মোহতারাম মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া। তো যেহেতু একটা আলোচনাকে কেন্দ্র করে আমাদের আলোচনাটা হবে, তাই আলোচনাটা কিছু অংশ আপনারা আগে শুনে নিন। মাযহাব কি ইসলাম ধর্মে আছে? আসলে মাযহাব বলতে কি বোঝায়? আজকে আমাদের সমাজে কিছু আলেমরা মানুষের জন্য মাযহাবকে ফরজ করে দিয়েছে। কেন ফরজ করে দিয়েছে? এজন্যই, যেহেতু মারা গেলে কবরে জিজ্ঞাসা করা হবে সে কোন মাযহাবের অনুসারী ছিল, এজন্যই ফরজ করে দিয়েছে আলেমরা, তাই না? হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে না কবরে? হানাফি মাযহাবে ছিল না, শাফি মাযহাবে ছিল, মালিকি মাযহাবে ছিল, এটা তো কবরে প্রশ্ন করা হবে। ওয়াজ শুনেননি আপনারা এটা কখনো? তাহলে এটা তো প্রশ্ন করা হবে কবরে, যে কে কোন পীর সাহেবের মুরিদ ছিল, এটাও না। তাহলে এগুলি কেন আজকে মানুষ তৈরি করলো? আপনি একটু চিন্তা করবেন, কি দিয়ে ইসলামে প্রবেশ করেছেন এবং আপনার কবরে কি জিজ্ঞাসা করা হবে, এটা যদি একটু কেউ চিন্তা করে তাহলে ইনশাআল্লাহ তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইসলাম প্রবেশ করার সময় কি বলেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফারও নাম নয়, ইমাম শাফিরও নাম নয়, ইমাম মালিকেরও নাম নয়, ইমাম আহমদ বিন হাম্বলেরও নাম নয়। আজকে প্রসিদ্ধ চার মাযহাব তো এই চারজনের নামে। কিন্তু ইসলামে এখনো যদি কেউ মুসলমান হয়, কোন হিন্দু, কোন খ্রিস্টান, সে কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা আবু হানিফা বলবে এটা? বা সুম্মা ইমাম মালিক বলবে এটা? না, আদৌ ইসলাম গ্রহণ করলে করবেন, বলবে না। তাহলে আপনার ইসলাম প্রবেশটাই হলো আল্লাহ এবং তার রাসূল দুইজনের মাধ্যমে। গোটা জীবন আপনার ইসলাম এভাবেই চলবে। মারা যাবেন কবরে, আপনার সেখানেও প্রশ্ন আসবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল? ও মা দীনুকা, তোমার দিন কি ছিল? মাযহাব কি ছিল না, তোমার দিন কি ছিল? আপনি যদি মুমিন হন, আপনার জবাব বের হবে কি? আমার দিন ছিল হানাফি মাযহাব, হ্যাঁ, আমার দিন ছিল শাফি মাযহাব, দিন ছিল মালিকি মাযহাব। না, যদি আপনি মুমিন হন
আপনার জবাব হবে দীন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। প্রশ্ন আসবে তৃতীয়, ওই যে দুইটা নিয়ে আপনি ইসলাম গ্রহণ করেছেন, তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় ব্যক্তি হলেন সেই মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? তিনি হলেন নকশবন্দিয়া তরিকার পীর সাহেব, তাই না? তাহলে বলবেন ইনি মুজাদ্দিদিয়া তরিকার পীর সাহেব, তাহলে বলবেন কাদেরিয়া তরিকার পীর সাহেব, সারওয়ার্দিয়া তরিকার পীর সাহেব? না, কিচ্ছু না। আপনি যদি মুমিন হন তাহলে আপনার মুখ থেকে জবাব আসবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর রাসূল। সুতরাং জীবনের সব ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না, অন্য কেউ না। এ দিয়ে আপনার ইসলাম শুরু, এ দিয়ে আপনার কবরের জিজ্ঞাসা। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আসুন, এর অর্থ এই নয়, এর অর্থ এটা বলছি না আমরা যে তাহলে আলেম ওলামা তাদেরকে কি করবো, গালিগালাজ করব? না, তা না। আলেম ওলামাদেরকে আমরা সম্মান করব, তাদের স্থানে রেখে। কখনো তাদেরকে আল্লাহর স্থানেও নিতে পারি না, কখনো রাসূলের স্থানেও নিতে পারি না, তাদেরকে আলেম হিসাবে সম্মান করব। কিন্তু তারা আমাদের জন্য ইসলাম তৈরি করে দিবে একটা, তারপর মানব, এটা হইতে পারে না। ইসলাম আল্লাহ দিয়ে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার জীবদ্দশায় শুধু ছিল, এখন শেষ হয়ে গেছে নাকি? কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব তার জীবদ্দশায় যেমন কোন মাযহাব ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার ইসলামের নিয়ম ছিল, কিয়ামত পর্যন্ত নবুয়ত থাকলে তার, রিসালাত থাকলে তার, আপনাকে অবশ্যই সেই এই সমস্ত পথ পদ্ধতি বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনাকে ইসলাম মেনে চলতে হবে। এটাই হলো ইসলামের বিষয়। সুতরাং প্রচলিত সমাজে যেগুলি বাড়াবাড়ি, এগুলি মানুষের জন্য জটিলতা এবং সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এগুলি অবশ্যই বর্জনীয়। আপনাকে কখনো কবরে এগুলি জিজ্ঞাসা করা হবে না, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবরে যেটা জিজ্ঞাসা করা হবে এটার প্রস্তুতি আপনি নেন। যদি কোনো আলেম প্রমাণ করে দিতে পারে কবরে জিজ্ঞাসা করা হবে আপনার মাযহাব সম্পর্কে, কবরে জিজ্ঞাসা করা হবে আপনার পীর সাহেব সম্পর্কে, তাহলে আপনি নিতে পারেন প্রস্তুতি। কেউ প্রমাণ করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব সেই কথায় নয়, আসল কথায় আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে মুহতারাম আলেমে দ্বীনের বক্তব্য শুনেছেন, তিনি তার বক্তব্য আপনারা নিজেরাই দেখলেন যে কিভাবে তিনি শ্রোতাদেরকে বারবার প্রশ্ন উত্তরে করে করে বারবার বোঝাচ্ছেন যে কবরে গিয়ে কি প্রশ্ন করা হবে, আবু হানিফার কথা, পীর সাহেবদের কথা। তো মুহতারাম, এই ধরনের উপস্থাপনার কারণে কিন্তু একটা মৌলিক ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে। এখন ওনার বক্তব্যের ব্যাপারে আপনার কি মতামত? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসলে এইভাবে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব তথা অন্যান্য সত্য মাযহাবগুলোকে প্রশ্নের সম্মুখীন করা, এটাকে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কি বলা যায়? আসলে আমাদের সবার লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহকে মানা, আল্লাহ পাকের প্রিয় রসুলকে মানা তথা শরীয়ত মানা। কিন্তু শরীয়তের যে সকল জটিল বিষয়গুলো ব্যাখ্যার অবকাশ রাখে, ব্যাখ্যার আশ্রয় নেওয়া ছাড়া সরাসরি মানা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা গ্রহণ করি। যারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব পালন করেন তারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা গ্রহণ করেন। এমন নয় যে কোরআন হাদিস ছাড়াও এটা ভিন্ন কোনো বিষয়, অথবা কোরআন হাদিস বাদ দিয়ে এটা ভিন্ন কোনো বিষয়। কবরে যে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবী কি, অর্থাৎ শরীয়ত যারা মানবে তারা এই তিন প্রশ্ন উত্তর দিতে পারবে। তো শরীয়ত মানতে হলে শরীয়তের জটিল বিষয়গুলোর ব্যাখ্যা কি আমাদের জানতে হবে না? যে প্রশ্নের ধরনটা কি, যে ইমাম আবু হানিফাকে নিয়ে কি প্রশ্ন করা হবে, এটি কেমন হলো, যে কি আমরা কি ইমাম আবু হানিফাকে কি হিসেবে মানি, কি উপস্থাপনা বোঝা? আমরা মোটেও শরীয়ত প্রণেতা হিসাবে তাকে মানি না, শরীয়তের ব্যাখ্যাকারী হিসাবে। যে সকল বিষয় আমরা বুঝি না বা সরাসরি বোঝা আমাদের জন্য সম্ভব না, জটিল বিষয়, দুইমুখী বিষয়, সেই সকল বিষয়গুলোতে তারা ব্যাখ্যা প্রদান করেন। তারা বড় মাপের আলেম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, পুরা শরীয়ত তাদের চোখের সামনে ছিল। এমনটা তো আমাদের নয়। আমরা তো শুধু ছোট্ট নামাজের আগে যে ওযু করতে হয়, ওযুর বিধানগুলো তো আমরা পবিত্র হাদিস থেকে আমরা বলে বুঝাইতে পারবো না। এখানে আপনি তো লক্ষ্য করবেন যে এরা অনেক ক্ষেত্রেই মানে একটা মৌলিক বিষয় না জানার কারণে আমার মনে হচ্ছে এই কথাগুলো বলে থাকে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানতেন না। যদি হাদিস তিনি জেনে থাকবেন তাহলে ওনার নাম বুখারী মুসলিমে নেই কেন?
এটা কোনো প্রশ্ন হতে পারে? লক্ষ লক্ষ মুহাদ্দিসিন যারা আগে ছিলেন তাদের অনেকের নাম বুখারী মুসলিমে নাই। স্বয়ং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফ ইমাম বুখারী থেকে কয়টা রিওয়ায়াত নিয়ে আসছে? অবশ্যই। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন। এখন যদি কেউ মুসলিম শরীফকে দিয়ে বলে যে মনে হয় ইমাম বুখারী তার কাছে গ্রহণযোগ্য ছিলেন না, এটা কোনো যুক্তিগত মোটেই না। আর দ্বিতীয় নম্বর হলো, আমরা তো একটা খুব সহজ উপমা দিয়েও বুঝাতে পারি যে পৃথিবীতে আমরা দেখি যে মানুষদের রোগীদের চিকিৎসা করে থাকে, তো ডাক্তার যিনি হন, ডাক্তার কিন্তু বহু ওষুধ নিয়ে বসেন না, আর বরং ডাক্তার তিনি কিন্তু রোগীদের চিকিৎসা করে যান। আর আমরা ফার্মেসিতে দেখি বহু ওষুধ। এখন মূল্যায়নটা বেশি কার, কি ফার্মেসির বেশি মূল্যায়ন নাকি ডাক্তারের বেশি? অবশ্যই ডাক্তারের মূল্যায়ন বেশি। এবারে কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা প্রসিদ্ধ আছে যে আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিল্লাহ, তোমরা হচ্ছে চিকিৎসক, আমরা হচ্ছি এই ফার্মেসির মতো। তা আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমরা আলোচনা থেকে একটু দূরে গেলেও এটা জরুরি বিষয় ছিল। অনেকে আসলে ভুল বুঝে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হাদিস নাই কেন। আরে হাদিস না থাকলে তিনি মাসআলা কোন জায়গা থেকে বললেন? তো যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এইভাবে মানে নবীর বিপরীতে, আল্লাহর বিপরীতে, ইসলামের বিপরীতে ওনাদের মতামতকে, ওনাদেরকে উপস্থাপন করা, আমরা মনে করি এটা একটা বিভ্রান্তিকর, চরম বিভ্রান্তিকর এবং উম্মত মুসলিমের জন্য ক্ষতিকর। অবশ্যই। এবং এই ধরনের বিষয়গুলো উত্থাপন আদৌ ঠিক না, মোটেও। কারণ ওনার দ্বারা বুঝে ছুরি মনে হয় যারা ফিকি হানাফি অনুসরণকারী দেখে মুসলমান মনে করেন, আমার তাই সন্দেহ হচ্ছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। মোহতারামের আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি, পবিত্র কোরআনে পাক এবং হাদিসে পাকে মানি। যে সকল জটিল বিষয়গুলো পবিত্র কোরআন এবং হাদিসে পাকে রয়েছে, এগুলোর ব্যাখ্যা ছাড়া যেগুলো মানা সম্ভব নয়, তো সেগুলোর ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যাটাকে প্রাধান্য দিই। এটাই হলো তার মাযহাব মানা, না হয় ভিন্ন কোনো শরীয়ত নয়, বা শরীয়তের অতিরিক্ত আর একটা কোনো শরীয়ত নয়। আসলে ব্যাপারটা সহজ কিন্তু কঠিন করে ফেলে, এবং শ্রোতাদেরকে প্রশ্ন করার যে ধরনটা আমরা দেখলাম, এটা আসলে আমার মনে হয় সমীচীন নয়। অবশ্যই আমরা নতুন আহ্বান জানাবো এই ধরনের বক্তব্য সরিয়ে ফেলার জন্য, ভবিষ্যতে না দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বক্তব্য না দেওয়ার তৌফিক দান করেন, যারা দিচ্ছেন তাদেরকে এই ধরনের বক্তব্য না দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এক আর নেক বানিয়ে দেন, সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করেন। সকলকে আন্নুর পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আবার আমরা আপনাদের সামনে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।